আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হলাম ফ্রাইড মাসালা এগের রেসিপি নিয়ে। আর এই রেসিপিটা দিয়ে আপনারা ভাত, পরোটা, রুটি যে কোনো কিছুই খেতে পারবেন। আর এই মাসালা ফ্রাইড এগটা খেতে ভীষণ টেস্টি হয়। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি এখানে একটি বাটি নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম 3টি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/4 কাপ, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি 1 টেবিল চামচের একটু বেশি, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এখন আমি এরকম একটা হ্যান্ড ফিটার দিয়ে এগুলোকে খুবই ভালোভাবে ফাটিয়ে নিব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে ডিমগুলোকে খুবই ভালোভাবে ফাটিয়ে নিয়েছি এবং এই মশলাগুলো দিয়ে খুবই ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এই সময় ডিমটা একেবারে রেডি। এখন আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিব। তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1/4 কাপ। এখন আমি এই তেলটাকে হালকা গরম করে নিব। তেলটা হালকা গরম হয়ে এলে আমি এর মধ্যে ডিমের মিশ্রণটা ঢেলে দিচ্ছি এবং সাথে সাথে কড়াইয়ের ঢাকনা লাগিয়ে দিচ্ছি। আমি কড়াইয়ের ঢাকনা লাগিয়ে দেওয়ার পর চুলার আঁচটা মিডিয়াম করে দিচ্ছি। আর মিডিয়াম আছে আমি এই ডিমটাকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো সময় ডিমটাকে ঢাকনা লাগিয়ে ফ্রাই করেছি। এখন আমি আপনাদেরকে ঢাকনাটা খুলে দেখাচ্ছি। এই সময় কিন্তু ডিমের ওই পাশটা খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এখন আমি 2টা চামচ দিয়ে ধরে এই ডিমটাকে এভাবে উল্টে দিচ্ছি। তারপর আবারও কড়াইয়ের ঢাকনা লাগিয়ে দিচ্ছি। ফিরে এলাম আরো 2 থেকে 3 মিনিট পর। এই সময় কিন্তু ডিমের এই পাশটাও খুবই ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এখন আমি এইভাবে 2টা চামচ দিয়ে ধরে এই ডিমটাকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/2 কাপ। এখন আমি এই পেঁয়াজগুলোকে ফ্রাই করে নিব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই পেঁয়াজগুলোকে ফ্রাই করে নিয়েছি। আর এর সময় কিন্তু পেঁয়াজটা প্রায় 60% এর মতো ফ্রাই হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব টমেটো কুচি 1/3 কাপ, দিয়ে দিচ্ছি গাজর কুচি 1/2 কাপ। আর গাজরটা আপনারা চেষ্টা করবেন যতটা সম্ভব পারেন কুচি করে কাটার। আর টমেটোটাও আমি যথেষ্ট পরিমাণে কুচি করে কেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। আর ডিমে যেহেতু আমি লবণ ব্যবহার করেছি তাই এখানে লবণের পরিমাণটা একটু কম ব্যবহার করবেন। তারপর আমি একটা চামচ দিয়ে এভাবে নাড়িয়ে নাড়িয়ে এগুলোকে খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এগুলোকে খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। আর লবণ ব্যবহার করার কারণে এই টমেটো আর গাজরটা কিন্তু অল্প সময়ের মধ্যে খুব ভালোভাবে ফ্রাই হয়ে যাবে। ফ্রাই করার এই পর্যায়ে টমেটোটা কিন্তু অনেকটা গলে গিয়েছে এবং গাজরটাও কিন্তু খুবই ভালোভাবে ফ্রাই হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আদা বাটা 2 চা চামচ, দিয়ে দিচ্ছি রসুন বাটা 2 চা চামচ। এখন আমি এগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। আমি এগুলোকে ঠিক ততক্ষণ পর্যন্ত ফ্রাই করব যতক্ষণ না পর্যন্ত আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে না যায়। আমি বেশ কিছুক্ষণ সময় এগুলোকে ফ্রাই করে নিয়েছি। এ সময় আদা ও রসুনের কাঁচা গন্ধ প্রায় চলে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চা চামচ। তবে ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন। তারপর আমি একটা চামচ দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে দিয়ে দিচ্ছি পানি 1/2 কাপ। আর এই 1/2 কাপ পানির মধ্যে আমি এই মশলাগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে নেব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই মশলাগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এই সময় কিন্তু এই মশলাটা খুবই ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি 1 কাপ, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1 চা চামচ। তারপর আমি এই মশলাগুলোকে ভালোভাবে নাড়িয়ে দিয়ে দিচ্ছি ফ্রাই করা ডিমটা এভাবে দিয়ে তারপর আমি কড়াইয়ের ঢাকনা লাগিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ সময় ডিমটাকে কুক করার পর ডিমটা কিন্তু খুবই সুন্দর ফুলে উঠেছে। এখন আমি চুলাটা অফ করে দিব। খুব বেশি সময় কুক করতে হবে না, 5 থেকে 6 মিনিট কুক করলেই এই ডিমটা কিন্তু খুব ভালোভাবে ফুলে উঠবে। এখন আমি চুলাটা অফ করে দিব। তৈরি হয়ে গেছে মাসালা ফ্রাইড এগ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরো এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।